সেই অর্থে সিউড়ি বিধানসভা তো পুরোটাই সমস্যায় জর্জরিত। তার মধ্যে আমাদের সদর শহর সিউড়িতে এই মুহূর্তে পৌরসভা ওই দলেরই, শাসক দলের। তাদের শহরের যানজট তো প্রবল, এবং সাম্প্রতিককালে যে মূল সমস্যা রাস্তাঘাট এবং ফুটপাত দখল, এই জন্য আমরা জর্জরিত। তার জন্য না বিধায়কের কোনো ভ্রুক্ষেপ আছে, না এই পৌরসভার কোনো ভ্রুক্ষেপ আছে। না, সেই অর্থে বীরভূম জেলাতে পরিযায়ী শ্রমিক অনেক আছে, তার মধ্যে সিউড়ি শহরে পরিযায়ী শ্রমিক তুলনায় শহরের বাইরে অন্য শহর তুলনায় এখানে একটু কম। মানে পরিযায়ী শ্রমিক বলতে অন্য রাজ্যে গিয়ে কাজ, অন্য রাজ্যের কাজ সিউড়ি শহরে আছে কিছু, সেই কিন্তু তুলনায় রামপুরহাট, নলহাটি, মুরারই ওই এলাকায়, সংখ্যালঘু এলাকায় তাদের পরিযায়ী শ্রমিক একটু বেশি। বীরভূম জেলায় অবশ্যই অনেক বেশি। তার জন্য দায়ী এই সরকার, এই সরকারের পরিকল্পনা। এখানে না আছে কোনো কাজ, না আছে কোনো চাকরি, তার জন্য বাধ্য হয়ে তাদেরকে পেটের দায়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে, এবং তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, প্রাণও যাচ্ছে। অবশ্যই সমস্যা, সারাক্ষণ সমস্যা আমাদের। এই বালি নিয়ে এই সরকার যা চালাচ্ছে, এবং তার ফলশ্রুতি শুনেছেন আপনারা, সাম্প্রতিককালে তিলপাড়া প্রায় ভেঙে যাওয়া উপক্রম। এর জন্য দায়ী এই সরকারের বালির যে ব্যাপক চুরি বলা যাবে না, ডাকাতি বলা উচিত, এবং যেভাবে ডাকাতি করছে দিন এবং রাত, তারই ফলে আমাদের তিলপাড়া প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সাম্প্রতিককালে 30 কোটি টাকা ব্যয় করে এই সরকার কোনো রকমে ব্রিজকে ঠেকিয়েছে। জানি না আগামী বর্ষা পর্যন্ত এই ব্রিজ থাকবে কিনা। তো থাকবে একদম ভালো নয়। প্রশাসন, জেলা প্রশাসন এবং সরকার, রাজনৈতিক দল সব এক হয়ে গেছে। কোনটা প্রশাসন, কোনটা রাজনৈতিক দলের নেতা, কে চোর, কে ডাকাত, আমরা এখন আর পার্থক্য করতে পারছি না।